এখন যাচ্ছি আমরা জিমে। এখন বাজে 7:10। চারদিকে এত ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই দেখো সামনে কি আছে, না গেলে বুঝতেই পারছি না। হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আর গাড়ি নামাচ্ছি না, কারণ গাড়িতে ঠান্ডা লাগবে। অতটা ঠান্ডা নেই যেহেতু কুয়াশা পড়েছে, কিন্তু তবুও গাড়িতে গেলে সেই কুয়াশার জলটা মাথায় লাগবে। আর পুরো প্যাক হয়ে আমরা হাঁটতে যাচ্ছি। জয়কে দেখাচ্ছি, দেখো জয় তো পুরো প্যাক, ওকে চেনাই যাচ্ছে না। তো হাঁটতে বেশিক্ষণ টাইম লাগবে না, 15 মিনিট লাগবে। 15 মিনিটও লাগবে না, জোরে হাঁটি, আস্তে আস্তে হাঁটলে 15 মিনিট লাগবে। তো চলো হালকা পাতলা এক্সারসাইজ করে আসি। ভেবেছিলাম যাবো না এই কুয়াশার মধ্যে, জয় বলছে যেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। আমি ভাবলাম না, এক্সারসাইজ না করলে আমার না ভালোই লাগে না, গ্যাস অম্বল হয়ে যায়। ওই কারণে যাচ্ছি সকাল সকাল কি 7:30 বেজে যাবে তবুও। জিম থেকে বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, আর রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। দুজন মিলে খেতে বসে গেছি, কারণ আজকে যাব একটুখানি বারাসাত। আমার কয়েকটা পরীক্ষা রয়েছে, আর সাথে দেখবো একটুখানি মুভি। কবে না কবে মুভি দেখতে পারবো, তো ভাবলাম যে মুভিটাও দেখে আসি। শাহরুখ খানের নতুন সিনেমা বেরিয়েছে ডাঙ্কি, আর প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনটা মিস করেছি। কোনোদিন আমাদের সাথে না এরকম হয় না, খেতে খেতে আজকে শুধু গল্পই করে গেছি। চলে এসেছি রিটার্ন প্ল্যাটফর্ম থেকে, কারণ ট্রেনটা আমরা মিস করেছি। আমি যখন বাড়ি থেকে বেরোই, মানে আমি আর জয় বলেছে যে ট্রেন যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমাদের বাড়ি থেকে দেখা যায়। আমি ওর কথা বিশ্বাস করিনি। আমি ভেবেছি সকাল থেকে সব ট্রেনগুলো লেটে যাচ্ছে, যেহেতু কুয়াশা ছিল হয়তো এই ট্রেনটাও লেটে যাবে। তো কি আর করবো, ট্রেনটা মিস করেছি। আবার 1 ঘন্টা পর ট্রেন বলে বাড়িতে চলে এসেছি। 1:05 আমাদের ট্রেন রয়েছে। আর আমার বারাসাত যাওয়ার কারণ হচ্ছে গিয়ে একটা পরীক্ষাও রয়েছে, টেস্টটাও করাবো। আর ভাবছি একটুখানি সিনেমা দেখবো। সিনেমা আর কবে দেখতে পারবো কিনা তা জানি না। ডাঙ্কি শাহরুখ খানের, জানি না সেটা কপালে আছে কিনা দেখার। তো চলো এখন ঘরে গিয়ে একটুখানি রেস্ট নিই, 1 ঘন্টা ঘরে গিয়ে রেস্ট নিয়ে আবার বেরোবো। 1:05 ট্রেন রয়েছে, 15:01। এরকম আমাদের সাথে কোনোদিন হয়নি। আজকে খেতে বসে জয়ের আমি গল্পই করে যাচ্ছি, মানে ঘড়ির দিকে আর তাকাইনি। আর বুঝতেই পারছো সকাল থেকে কুয়াশা, মানে সবকিছু কাজ না ডিলে করে করছি। হবে রান্না বান্নাও ডিলে হয়ে গেল, স্নান করাও ডিলে, খাওয়াটাও ডিলে, আর ট্রেনটাও মিস করলাম। পুরো প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসলাম। পর আমরা বাড়ি থেকে বেরোলাম। এখন বাজে 12:55। 1:02 ট্রেন আছে। এই ট্রেনটা যদি মিস করি তাহলে আমাদের আর যাওয়া হবেই না। আর হাতে আছে আর 7 মিনিট। 7 মিনিটে আমাদের পৌঁছাতে হবে ঠাকুরনগর প্ল্যাটফর্মে। আর টিকিট তো কাটাই চলেছে আগের থেকে। 1:02 ট্রেনটা আমরা মিস করতাম। আমরাও প্ল্যাটফর্মে পা রাখলাম, আর ট্রেনটাও সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো। হৃদয়পুর নেমে গেছি। ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, ভেবেছিলাম আজকে সানডে ট্রেনে ভিড় থাকবে না। আর এই ট্রেনটাও একটুর জন্য মিস করতাম। আমরাও প্ল্যাটফর্মে ঢুকলাম, আর ট্রেনটাও পুরো ঢুকে গেছে। এখন এখান থেকে ধরবো টোটো, যাবো স্টার মলে। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আগে ট্রেনটা পাইনি তো। আগে ট্রেনটা পেলে এতটা লেট হতো না। আর টোটো স্ট্যান্ড রয়েছে সামনেই একদম। টোটো ধরে আমরা পৌঁছে গেছিলাম স্টার মল। টোটো ভাড়া নিয়েছিল 15 টাকা। তাড়াতাড়ি করে হাঁটছিলাম, মুভি অনেক আগেই শুরু হয়ে গেছিল। আজকে আমাদের সাথে যে এরকমটা ঘটবে ভাবতেই পারিনি। প্ল্যাটফর্মে এসে দেখছিলাম ট্রেনটা মিস করেছি। আবার যখন প্ল্যাটফর্মে আসলাম, পা রাখা মাত্রই ট্রেনটা ঢুকে গেছে, আর এসে দেখি মুভিও শুরু হয়ে গেছে। সত্যি এমন ঘটনা আমাদের সাথে প্রথমবার ঘটলো। মুভিটা শেষ করে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে। খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়ে এসেছি 11:30 পরে। এখন প্রায় 5:30 বাজতে চললো। ফুড কোর্টে গিয়ে কি খাবো সেটাই ভাবছিলাম। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল ধোসা খাবার। প্রেগনেন্সিতে যেটা ইচ্ছে হয় সেটাই নাকি খেতে হয়। তো আজকে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এখানে দেখছি সবাই ধোসা খাচ্ছে। জয়কে বললাম একটা ধোসা নিয়ে আসো, তো জয় আমার জন্য ধোসা এনে দিল, আর ও নিল KFC চিকেন। আমি কিন্তু ধোসাটা একা খাইনি, জয়ও আমার কাছ থেকে ধোসার ভাগ নিয়েছিল। আর ও যখন KFC চিকেনটা নিল, আমাকে কিন্তু খেতেই দিল না, বললো তোমার গ্যাস হবে। সেই কথা শুনে আমি আর খেলাম না, কারণ আমার তো গ্যাস হতেই থাকে। এখন যদি আবার গ্যাস হয় সমস্যায় পড়বো। জয় খাচ্ছিল আর আমি চুপচাপ বসে রয়েছি। জয় কিন্তু আমাকে বলেছিল একটুখানি খেয়ে দেখো। আর আমার না KFC চিকেন অতটা বেশি ভালো লাগে না, জয় খুবই পছন্দ KFC চিকেন। ফুড কোর্ট থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটুখানি শপিং মলে। জয় দুটো ট্র্যাক স্যুট কিনবে। ওখান থেকে ট্র্যাক স্যুট কিনে আমরা চলে আসলাম টোটো ধরে হৃদয়পুর থেকে ট্রেনে উঠতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। ভেবেছিলাম সানডে ভিড়টা কম হবে, প্রচুর ভিড় হয়েছে। ভিড় ঠেলে উঠে পড়লাম ট্রেনে, আর বলতে বলতে ঠাকুরনগর পৌঁছে গেছি। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জও করতে পারিনি, কারণ খিদে পেয়েছে। মাকে বললাম তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দাও। সেরকম কোনো কিছুই খাইনি, খেয়েছিলাম ধোসা। তো চলো টাটা, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।